السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد يحضر ما صنعوا. رواه البخاري. গাজীপুর জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কামারজুড়ি আল হাদিস জামিয়া মসজিদে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা। সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহভাজন অত্র মসজিদের সম্মানিত খতিব শেখ মুফতি হাফিজ জাকির হোসেন সালাফি, আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় এবং ইসলামী স্কলার শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। হয়তোবা উনি এই মসজিদের প্রতিবেশী হিসাবেই এখানে উপস্থিত আছেন, না হলে ব্যস্ত মানুষ কোন আলোচনায় চলে যেতেন পাওয়া যেত না। উপস্থিত রয়েছেন যিনি আমাকে বারবার আপনাদের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের সময় দেওয়ার জন্য যোগাযোগ করেছেন, আমাদের ভাই গাজীপুর মহানগর জেলা হাদিসের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জমিয়ত হাদিসের প্রচার ও গণমাধ্যম বিষয়ে সেক্রেটারি জনাব রায়হান উদ্দিন। উপস্থিত রয়েছে আরো অনেকজন আমাদের অত্যন্ত কাছের মানুষ, সারা দেশে যিনি মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য ছুটে চলছে, আমাদের ইঞ্জিনিয়ার মাসউদ সাহেব,
আরেকজন ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান সাহেব, অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে এই আলোচনা সভা কর্তৃপক্ষ কর্তৃক কোন নির্দিষ্ট আলোচ্য বিষয়ে নেই। যেহেতু নির্দিষ্ট আলোচ্য বিষয় নেই, তাই মনে করছি সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলা। এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে আপনার সব খবর এসে পৌঁছে যায়, কে কোথায় কি বলছে আর কে কোথায় কি করছে, যার কারণে অনেক বিষয়ে আমাদের সকলেরই কম বেশি জানা যে এই সময় এটা ঘটছে, এই সময় এটা ঘটে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আমাদেরকে বলবো বা আশা করবো পূর্বের চেয়ে এখন একটি সুন্দর দেশের পরিবেশ ও পরিস্থিতি পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর একটি বড় নিয়ামত। তবে মনে রাখতে হবে, নিয়ামত পাওয়া সহজ, কিন্তু নিয়ামত ধরে রাখা কঠিন। আমরা এমন একটা জাতি, জাতি বলতে মুসলিম বলছি না, বাঙালি জাতি বলছি, এই দেশের মানুষ, আমরা ভালো জিনিস খুব ধরে রাখতে পারি না, ভালো জিনিসটাকে খুব দ্রুত নষ্ট করে দিই, খুব দ্রুত ভিন্ন দিকে আমরা প্রবাহিত করে দিই। এই জন্য বলছি যে নিয়ামত আমরা পেয়েছি, সেই নিয়ামতকে ধরে রাখা, সেই নিয়ামতকে সুন্দরভাবে কাজে লাগানো, উপকৃত হওয়া, এই নিয়ামত পেয়ে সামনের দিকে এগিয়ে চলা, এটি আমাদের সকলের একটি নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এদেশে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যেন জীবনযাপন করতে পারি, সেই পরিবেশই যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেভাবে তৌফিক দান করুন। আমাদের এই দেশকে আল্লাহ সেভাবে কবুল করে। বিশ্বব্যাপী নির্যাতিত মজলুম মুসলিমরা যেখানে রয়েছে, ফিলিস্তিন সহ সর্বত্রই আল্লাহ তাদেরকে নির্যাতন থেকে মুক্তি দান করুন। তাদের সাহায্য সহযোগিতায় মুসলিম উম্মাহকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের দেশেও বিশেষ করে পূর্বাঞ্চলের প্রায় 11টি জেলা ভয়াবহ ঐতিহাসিক বন্যায় ক্ষতিগ্রস্ত, যদিও মিডিয়ায় দেখা যায়, কিন্তু আসলে তাদের কাছে না গেলে জিনিসটা অত উপলব্ধি করা যায় না। আমরা গেছি, গেছে, তাদের দুয়ারে প্রবেশ করা যায় না নৌকা ছাড়া। যেখানে পানির কোনোদিন চিন্তাই ছিল না, সেখানে নৌকা ছাড়া যাওয়া যায় না। ঘরে আশ্রয়ের কোনো সুযোগ নেই। কত কঠিন পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে বা সকল বিপদগ্রস্তদেরকে এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন এবং আমাদের দেশকে সকল এই ধরনের বিপদ থেকে আল্লাহ মুক্ত রাখুন। আজকে এই জায়গায় এসেছি, এর আগেও আমি এসেছি, কিন্তু একটি বিষয় দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটি হলো কামারজুড়ি এই জামিয়া মসজিদ। দীর্ঘ প্রায় বলা যেতে পারে 3 দশক অতিক্রম করছে এই মসজিদে। তো এই মসজিদ আপনার সম্প্রসারণের জন্য, এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের জন্য আপনার গভর্নমেন্টকে হাতে নিয়েছে। আমি তখনও বলেছি, এখনো আমার আলোচনার আগে একটি ছোট্ট পরামর্শ দিতে, যদি সুযোগ হয় দায়িত্বশীলদেরকে নিয়ে আলোচনার শেষে কয়েক মিনিট বসতেও পারে। কারণ এইসব এরিয়ায় এই ধরনের মসজিদ ও মাদ্রাসার প্ল্যান হবে,
আর এটা পড়ে থাকবে, কাজে অগ্রসর হবে না, এটা আসলে বিশ্বাস করে না। এটা যদি বিশ্বাস করতে হয় তাহলে বলতে হবে এইসব এলাকার মানুষেরা নিজের কাজ ছাড়া, নিজের চিন্তা ছাড়া আর কিছু বুঝে না। সমাজের কোন চিন্তা তাদের নাই, দিনের কোন চিন্তাও নাই। এই ধরনের জায়গায় কত আলহামদুলিল্লাহ জায়গার যেমন দাম হয়েছে, মানুষের হাতে যেমন পয়সাও এসেছে, তারপরে এটি পড়ে থাকবে, এটি আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস করতে পারি না। তো আমি মনে করি আপনারা যদি সম্মিলিত ভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে চেষ্টা করেন তাহলে শতভাগ আমার বিশ্বাস আপনারা খুব দ্রুত এই কমপ্লেক্সকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বললাম কোরআন এবং সুন্নাহর আলোকে, মানে কোরআন এবং সুন্নাহর আলোকে এজন্যই বললাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে আগে নিজের বাড়ি নির্মাণে তিনি ব্যস্ত হন নাই। খালি আহলে হাদিস দাবি করলে হবে না। আহলে হাদিসেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি অনুসারী, এটি খালি বললে হবে না, এটি কাজে দেখাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে নিজের বাড়ি নির্মাণে হাত দিলেন না, মানুষের বাড়িতে উঠলেন, আগে হাত দিলেন মসজিদে নববী নির্মাণে। তাহলে এই এলাকায় যাদের বাড়ি হয়ে গেছে, তাদের জন্য ফরজ হয়ে গেছে এটাকে নিজের বাড়ির মতো রেডি করা। এই চিন্তাটা যদি আমরা সবাই নিতে পারি তাহলে ইনশাআল্লাহ এই কমপ্লেক্স প্রস্তুত হতে বেশি সময় লাগবে না। আর যদি খালি দাবি করি আমরা জোরে তো আমিন বলি, বুকেও তো হাত বাঁধি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদ নির্মাণের সুন্নাহ আমল না করি তাহলে হয়তো আরো 10 বছর পরে থাকতে পারে, তো বুঝতে না হবে। তো আমার বিশ্বাস আপনারা সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস, সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই মসজিদ নির্মাণে এগিয়ে আসবেন এবং এটি দ্রুত আমাদের সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আলোচনা শেষে পরে একান্তে বসে কিছু যারা দায়িত্বশীল আছেন তাদের কিছু পরামর্শ এবং একটু নির্দেশনা দেব। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে এইরকম জায়গাগুলিতে মসজিদ পড়ে থাকবে, এটা কখনো হতে পারে না। মানুষ বাইরে থেকে এসে মসজিদ করে যে সওয়াব নিয়ে যাবে, আর আমার সামর্থ্য আছে আমি এখানে মসজিদ করে সওয়াব নেব না, এটা তো হইতে পারে। অবশ্যই আমরাই সেই সওয়াব নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বিশেষ করে আজকে প্রধান অতিথি, ওনাকেও আমরা একটা দায়িত্ব দেব ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। তাহলেই দেখবেন আমরাও কিছু দায়িত্ব নেব, সবাই মিলে যদি এই দায়িত্ব নিতে পারি তাহলে মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই কবুল করে নেন। ফিরে আসি আলোচনার দিকে। আমি বলছিলাম বর্তমান প্রেক্ষাপট, একদিকে দেখছি সংস্কারের তো হিসাব নাই, বহুমুখী সংস্কার, সংস্কার করতে করতে আবার সীমা লঙ্ঘনও হয়ে যাচ্ছে। তো দেখছি সংস্কারের মাঝে একটা চলতেছে মাজার ভাঙা। কি ভাঙা? মাজার ভাঙা। এটা একটা সংস্কার শুরু হয়েছে। তো মাজার ভাঙা, এই সংস্কারটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু আমরা এই সংস্কার নিয়ে চিন্তা করব। অপরদিকে সময় এসেছে সেই মাজারবাসীদের সেরা ঈদ হলো কি? মাজারবাসীদের, মুসলিমদের নয়। কার নয়? মুসলিমদের এটি ঈদ নয়, এটি হলো মাজারবাসীদের ঈদ, কবর পূজারীদের ঈদ। মুসলিমদের কখনো ঈদ মিলাদুন নবী মুসলিমদের ঈদ নয়। মুসলিমদের ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, বাৎসরিক মাত্র দুটি ঈদ। আরেকটি হলো সাপ্তাহিক ঈদ, সেটি কি?
এছাড়া মুসলিমদের এগুলি ঈদ নেই। লক্ষ্য করুন, একদিকে তাদের ঈদের সময়, অপরদিকে মাজার ভাঙ্গার সংস্কার। তো দুটোকে যদি আমরা সুন্নাহ খুঁজতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় খুঁজতে যাই, তাহলে কি পেতে পারি? হাদিসটি সহিহুল বুখারীতে ইমাম বুখারী 5 থেকে 7 বার নিয়ে এসেছেন। প্রথমে নিয়ে এসেছেন 435 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনে বর্ণনা করছেন, বলছেন ক্বালা লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম طفق يترك قميصة له على وجهه فلما اغتم بها كشفها عن وجهه। তারা দুজনে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনটি ছিল 11 হিজরি। কত হিজরি? 11 হিজরি, রবিউল আউয়াল মাস, 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। দিন হলো সোমবার, সময় 8 থেকে 9টার দিকে সকাল। এই সময়ের ঘটনা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। আমরা বললাম কত হিজরি? কোন মাস? তারিখ কত? 12। বার কি? সময় কত? সকাল 8 থেকে 9টা, ওয়াক্ত দুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কঠিন অবস্থা, মনে হয় না তিনি আর বাঁচবেন। শেষ পর্যায়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কঠিন অবস্থা, কথা বলার শক্তি নেই, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, ইশারায় কিছু বোঝাতে চাচ্ছে, কথার আওয়াজ নেই, গায়ে বসার মতো কোনো শক্তি নেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, নিস্তেজ হয়ে গেছে। কাছেই তার একটি চাদর রয়েছে, এই চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছে। অতঃপর চেহারা ঢেকে দিকে যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে আবার চাদরটা সরিয়ে দিচ্ছে। ক্বালা ওয়া হুয়া কাযালিক, ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ ইউহাযযিরু মা সানাউ। বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদ এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। কেন? তাদের অপরাধটা কি? ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, সেই ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সিজদার স্থান হিসেবে বানায় নিয়েছিল। এই অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ দিন, শেষ সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। ওই মুহূর্তে ইউহাযযিরু মা সানাউ, তারা যে এই নোংরা, ঘৃণিত, জঘন্য কাজ করেছে, এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে সতর্ক করলেন, তার উম্মাহকে সতর্ক করলেন।
এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশেষ উম্মার জন্য সতর্কবাণ। নির্দেশনা আরো রয়েছে, কিন্তু সতর্কবাণ শের থেকে, এবং শের এর পরিস্থিতি তৈরি হয়ে যায় কবরকে সিজদার স্থান বানায় নেওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী উচ্চারণ করলেন। সেটি কবে ছিল? রবিউল আউয়াল মাসের কত তারিখ? 12 তারিখ, যেই দিনটি ছিল সোমবার, এবং তিনি সেই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। তাহলে আমরা যদি নির্ভরযোগ্য তথ্যের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় দিনে সতর্কবাণী আমরা জানতে চাই, তাহলে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিনে শেষ সতর্কবাণী উচ্চারণ করেছেন কবর পূজারী, মাজার পূজারীদের বিরুদ্ধে। আল্লাহু আকবার। শেষ জীবনের সতর্কবাণী ছিল কবর পূজারী যারা, মাজার পূজারী যারা, তাদের বিরুদ্ধে ছিল এই 12 রবিউল আউয়ালে সেই সতর্কবাণী। আর আজকে এই কবর পূজারী, মাজার পূজারীরা সেই 12 রবিউল আউয়ালটাকে তাদের সবচেয়ে বড় কবর পূজা, মাজার পূজা অনুষ্ঠানের আয়োজনের সবচেয়ে বড় দিবস হিসাবে তারা গ্রহণ করছে। বিষয়টা একটু মেলানোর চেষ্টা করবে। যেই দিবসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির বিরুদ্ধে অর্ধ করলেন, অন্য বর্ণনায় এসেছে কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদ এবং খ্রিস্টানদেরকে পৃথিবীতে ধ্বংস করবে। কি কারণে? যে তারা তাদের নবী রাসূলদের কবরকে সিজদার স্থান বানায়। তাহলে এই ধ্বংসের পথ যদি ইহুদি খ্রিস্টানদের জন্য হয়, তাহলে এই ধ্বংসের পথ কি মাজার পূজারীদের জন্য নয়? এই ধ্বংসের পথ কি কবর পূজারীদের জন্য নয়? এই ধ্বংসের পথ কি তথাকথিত ঈদে মিলাদুন নবী পালন করে যারা, তাদের জন্য নয়? অবশ্যই তাদের জন্য। যদি আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই 12 রবিউল আউয়ালের প্রকৃত ইতিহাস বের করে নিয়ে আসতে পারি, তাহলে সেই ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে গোটা জীবনে কোনদিন তো সম্ভব নয় মুসলিমের জন্য সে কবর কেন্দ্রিক সে চিন্তা বা ইবাদতের ব্যবস্থা করবে। এটি তো হতেই পারে না। বিশেষ করে 12 রবিউল আউয়ালের জন্য একটি কর্মসূচি হওয়া দরকার। সেটি হলো যত মাজার কবর পূজা হয়েছে সবগুলির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, যেমন ভাবে দাঁড়িয়েছিলেন আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কোন দিবস পালন করি না, তাই সেই হিসাবে সেটাকে নিয়ে আসি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনে, শেষ মুহূর্তের যে হুঁশিয়ারি উচ্চারণ, সেই হুঁশিয়ারি উচ্চারণই ছিল শিরকের বিরুদ্ধে, যেই শিরক হয়ে থাকে কিসের মাধ্যমে? কবর, মাজার এর মাধ্যমে। প্রিয় ভাইরা, সুতরাং আমরা যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বাত্মক সতর্ক হতে হবে, চেষ্টা করতে হবে এই কবর এবং মাজার বিষয়ে। কারণ মুসলিমদের মাঝে শিরকের যে পথগুলি রয়েছে, সবচেয়ে বড় পথ হলো এই কবর এবং মাজার কেন্দ্র। এটি হলো সবচেয়ে বড় পথ। এখন জিনিসগুলি তো সবসময় ভাইরাল হয় না। ফেসবুকে দেখছেন যে এইসব মাজারগুলিতে গাঁজা করতে কি অবস্থা, গাঁজা করতে কি অবস্থা দেখুন। এগুলি তো মুসলিম তো প্রশ্নই আসে না, এগুলিকে মানুষ পর্যন্ত বলা যায় না। তাদের অবস্থাগুলি, চাল চলনগুলি এমন পর্যায়ে মুসলিম তো প্রশ্নই আসে না, তাদেরকে মানুষ পর্যন্ত বলা যেতে পারে। কারণ মানুষের একটা স্বভাব আছে, মানুষের একটা আচার আচরণ আছে, মানুষের একটা সভ্যতা আছে, মানুষের একটা ভদ্রতা আছে, মানুষের একটা জ্ঞান বুদ্ধি রয়েছে। কিন্তু এই মাজারে বসে, এই কবরে বসে গাঁজার ব্যবসা আর গাঁজা নিয়ে ব্যস্ত হয়ে নিজের মানুষত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। ইসলাম তো দূরের কথা, ঈমান তো দূরের কথা।
সুতরাং অবশ্যই এই সংস্কার আপনার জন্য অপরিহার্য, হতেই হবে এই সংস্কার। তবে মনে রাখবেন, একথা আমাদের সবসময় বলি, আহলে হাদিসদের মানহাজ হল একদিকে আপনাকে সংস্কার করতে হবে, কারণ সংস্কার মানেই হলো আল্লাহর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ভালো কাজে আপনি উপদেশ দিবেন, খারাপ থেকে বাধা দেবেন, এখান থেকে সংস্কার এর প্রয়োজন। এটাই ইসলামের মূল বিষয়। এই সংস্কার আপনার থাকতে হবে, কিন্তু আহলে হাদিসদের মানহাজ হলো সংস্কার করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে। সংস্কার করতে গিয়ে আরেকদিকে আপনি ক্ষতি সাধন করবেন, তা হতে পারে না। আমাদের স্বভাবই হয়ে গেছে কিছু সংস্কারের জন্য দৌড়াতে হয় কোথায়? রাজপথে। দৌড়াতে হয় রাজপথে, রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ করে দিলাম না, এটা কোনো সংস্কারের পদ্ধতি নয়। এই পদ্ধতি দিয়ে দেশের সংস্কার বা এই পদ্ধতি দিয়ে আপনার দেশে কখনো শান্তি কল্যাণ আসতে পারে না। যখন গণবিপ্লব হয় সেটা আলাদা বিষয়, কিন্তু নরমাল যখন আপনি সংস্কারের কাজ করবেন, এটির জন্য খালি রাস্তায় গিয়ে দৌড়াবেন, গাড়ি চালানো করবেন, এই করবেন সেই করবেন, এটা মানুষ। এজন্য আপনাকে সংস্কারের জন্য, এইগুলি সংস্কারের জন্য আপনাকে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ হল, যারা এই জায়গাগুলিতে রয়েছে, যারা এই জায়গাগুলির আয়োজন করে, যারা এই জায়গাগুলিতে যায়, সকলকে সঠিক তাওহীদের শিক্ষা দিতে হবে। সঠিক তাওহীদের শিক্ষা দিতে হবে। যদি এই লোকদের তাওহীদের শিক্ষা থাকতো, তাহলে তারা শিরক নিয়ে ব্যবসা করতো না। আপনি আজকে একটা মাজার হয়তো ভেঙে দিতে পারেন, কিন্তু একটা মাজার ভেঙে দিলেই আপনার সব পরিবর্তন হয়ে গেল। তারা একটা ভেঙে দিলেন আরেকটা বানাবে, একটা ভেঙে দিলেন 10টা বানাবে। প্রয়োজনে বাইরে থাকলে আপনি ভেঙে দেন, নিজের ঘরের ভিতরে, নিজের ঘরের ভিতরে বানায় রাখবেন। সেখানে তো আপনার ভাঙার সুযোগ নেই, সেখানে তো আপনি ভাঙতে যেতে পারবেন না। তাহলে এই জন্য এই সংস্কারের প্রথম বিষয় হল আমাদের তাওহীদের শিক্ষা, মূল শিক্ষা হিসেবে তাওহীদের শিক্ষার বিস্তার করা আছে। যখনই আপনি তাওহীদের শিক্ষায় আলোকিত করতে পারবেন, অটোমেটিক শিরকের অন্ধকার দূর হয়ে যাবে। সুন্নাহ শিক্ষা আপনি আলোকিত করতে পারবেন, বেদার অন্ধকার দূর হয়ে যাবে। কিন্তু সেই তাওহীদ ও সুন্নাহ শিক্ষা যদি আমরা ছড়িয়ে না দিতে পারি, আপনি ইসলামের রাষ্ট্র তৈরি করে দিতে পারেন, কিন্তু ইসলামের রাষ্ট্র তৈরি করলেও দেশ থেকে কবর মাজার পূজা যাবে না। কারণ তখন আপনি কি করবেন? মাজার পূজারীদের তো ফেডারেশন আছে, হ্যাঁ, তরিকতপন্থীদেরও ফেডারেশন আছে না? এরকম দলবদ্ধ ভাবে আপনার ইসলামী রাষ্ট্রের কাছে গিয়ে, শাসকের কাছে গিয়ে আবেদন করবে, আমরা এত জনগণ আছি, আমাদের অধিকার রয়েছে, আমরা এই দেশের নাগরিক। তখন আপনি বসে বসে ফতোয়া দিবেন, আসলে ফিতনাটা সৃষ্টি করা যায় না, অতএব যার যেটা আছে সেটা দিয়ে করতে থাকে, আমাদের ইসলামী রাষ্ট্র করতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম সংস্কার হলো এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে গিয়ে সেখানে উল্টা দিক থেকে সংস্কার করেননি। প্রথম সংস্কার শুরু করলেন, ভিতরটা আগে তাওহীদ ঢুকাতে হবে। ভিতরে যদি তাওহীদ ঢুকাতে পারি, এই লোক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে তার দ্বারা তাওহীদের কাজ হবে, গ্রামে গঞ্জে থাকলেও তার দ্বারা তাওহীদের কাজ হবে, পরিবারে থাকলেও তার দ্বারা তাওহীদের কাজ হবে, সর্বত্রই হবে যদি তার ভিতরে তাওহীদ ঢুকাতে পারে। যদি তার ভিতরে তাওহীদ ঢোকানো না যায়, সে যেখানেই থাকুক না কেন ইসলামীকরণ করবে, সবার সাথে তাল মিলিয়ে চলা চেষ্টা করবে। বিশেষ করে মানুষ যখন ক্ষমতায় যায়, তার কাছে সবচেয়ে বড় কোনটা বলেন তো? কোনটা বিষয় বড় সবচেয়ে? যখন ক্ষমতায় যায় তখন সবচেয়ে বড় হলো চেয়ার। এই চেয়ারটা আমার ঠিক রাখতে হবে, যাতে যা ছাড় দিতে হয় প্রয়োজনে ছাড় দেব, কিন্তু রাখতে হবে কি? এই চেয়ার।
সুতরাং তখন যদি আপনি বলেন যে কি এটা ইসলামী রাষ্ট্র, তাওহীদ নেই, সুন্নাহ নেই, সব শিরক বিদআতে ছড়িয়ে গেছে, প্রয়োজনে তিনি সবকিছুই মেনে নেবেন যেন তার চেয়ারটা না হারিয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো, সংস্কার পদ্ধতি হলো, প্রথমে আপনাকে মানুষের ভিতরে তাওহীদ ঢোকাতে হবে। মানুষের ভিতরটাকে যখন আপনি তাওহীদ দিয়ে আলোকিত করবেন, এই মানুষকে যেখানে ছেড়ে দেবেন সেখানেই সে তাওহীদের পথে চলবে, শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের শিক্ষা নীতির কথা বলুন, আর যে কথাগুলো সর্বত্র এই তাওহীদি শিক্ষা সেভাবে নিয়ে আসতে হবে। দ্বিতীয়, তাহলে বলবেন তাহলে কি আমরা এই যে মাজার ভাঙার সংস্কার কাজ চলছে এটা কি করবো না? জবাব, না, আমি নিষেধ করছি না, আবার আমি ভালোভাবে হাও বলছি না। কেন বলবো না? ইসলাম আপনাকে বলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাওয়াহু মুসলিম। কেউ যদি একটা অন্যায় দেখে, ইসলাম বর্ণিত কাজ দেখে, তাহলে তাকে শক্তি প্রয়োগে ওটা প্রতিরোধ করতে হবে। এটি হলো প্রথম স্তর। যদি অক্ষম হয় তাহলে তার কি দিয়ে? কথা দিয়ে প্রতিরোধ করবে। এটা যদি অক্ষম হয় তাহলে কি দিয়ে? আন্তরিকভাবে প্রতিবাদ করবে, বিনার মাধ্যমে। তবে এটি হলো দুর্বল ঈমান। সুতরাং পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কোনটা? জেনাবে বিচার না মরজুয়া? সবচেয়ে ঘৃণিত হলো অবশ্যই জেনাবে বিচার আল্লাহর কাছে ঘৃণিত, কিন্তু সবচেয়ে হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে বড় অপরাধ। আজকে কবর মাজার কেন্দ্রিক বহু জায়গায় বহু বয়সের করেছে, কিন্তু কবর মাজার কেন্দ্রিক এটিও হলো সেই জঘন্যতম অপরাধের জায়গা। যার ফলে এই জঘন্যতম অপরাধ আপনি দেখবেন, চুপ করে থাকবেন, তা তো হতে পারে না। তিনটি যে কোনো অবস্থান আপনাকে গ্রহণ করতে হবে। হতে পারে কোন জায়গায় আপনি শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নিতে পারবেন, কোন জায়গায় শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নিতে পারবেন না। তাই সব জায়গায় ঢালাও ভাবে নয়। অন্যায়ের প্রতিরোধ আপনাকে করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কি কারণে? লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায়টাকে দূর করে কি নিয়ে আসবো? এখানে ন্যায় নিয়ে আসবো। খারাপটাকে প্রতিরোধ করে কি নিয়ে আসবো? ভালো নিয়ে আসবো। এটা হলো লক্ষ্য উদ্দেশ্য, এটা হলো সফলতা। সুতরাং কোন জায়গায় যদি দেখা যায় যে এই অন্যায় প্রতিরোধ করতে গেলে তার চেয়ে হতে পারে আরো বড় সমস্যা সৃষ্টি হতে পারে, সেটি আপনার শক্তি দিয়ে প্রতিরোধ করার বিষয় নয়, সেটি অবশ্যই আপনাকে প্রশাসনের সহযোগিতা নিয়ে সেটি ব্যবস্থা নিতে হবে। এটি আপনার ব্যক্তিগত দায়িত্ব আর থাকবে না। আবার কতগুলি ক্ষেত্র রয়েছে, সব থেকে আমি মাজারের কথাই বলছি, কতগুলি ক্ষেত্র রয়েছে আপনার এরিয়া, আপনার এলাকায়, সেটার পক্ষে হয়তো অল্প দু চারজন মানুষ, কিন্তু সবাই এর বিপক্ষে। সেখানে প্রশাসনিক শক্তির কোনো প্রয়োজন নাই। এলাকায় যদি আপনি একটা জনমত একটা তৈরি করতে পারেন, তাহলে কি হবে? সম্ভব সেটাকে দূর করে ফেলা সম্ভব হয়। আপনি সেখানে সেই অবস্থানে গ্রহণ করবেন। আর যেখানে প্রশাসন ছাড়া সম্ভব নয়, সেখানে আপনি নিজে গিয়ে কি করবেন না, বড় বিপদ ডেকে নিয়ে আসবেন না। তাই যে অবস্থা অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে। কিন্তু বিশেষ করে এই 12ই রবিউল আউয়াল আমাদেরকে স্মরণ করে দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ মুহূর্তে যেই প্রতিবাদের, যেই প্রতিরোধের, যেই সতর্কবাণী, যেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, সেটি হলো কবর এবং মাজার এর বিরুদ্ধে। সেটি হলো কবর এবং মাজার। প্রিয় ভাইরা,
সেই সাথে আরেকটি ছোট্ট জিনিস স্মরণ করে দিতে চাই, পর্দার আলের মা বোনেরাও রয়েছে। আমরা বাইরে সংস্কার করতে খুব আনন্দ পাই, কিন্তু নিজের ভিতরে সংস্কারের কথা আমরা ভুলে যাই। বাইরে সংস্কার করতে আনন্দ পাই, নিজের ভিতরে সংস্কার করতে ভুলে যাই। আচ্ছা বলুন তো, মসজিদের সামনে যদি একটা মূর্তি থাকে, আমাকে সংস্কার করে এটা ভেঙে ফেলতে হবে না? কি হবে কিনা? আমার ঘরের ভিতরে যদি একটা মূর্তি থাকে, তাহলে কি করতে হবে? ওটা সুন্দর করে সাজায় রাখতে হবে, তাই না? আর আপনার ঘরে আপনার প্রিয়জন শোকেসে কতগুলি মূর্তি সাজায় রেখেছে, একটু চিন্তা করে দেখুন। কতগুলি সেখানে মূর্তি সাজিয়ে রেখেছে। আপনি বাইরে স্লোগান দিয়ে রাজপথে নামছেন এই মূর্তি ভাঙার জন্য, কিন্তু আপনার ঘরের ভিতরে মূর্তি রেডি হয়ে আছে, সেখানে খুব আদর যত্ন করে রেখেছেন। এই সংস্কার আপনি করলেন না কেন? তাহলে আপনার ভিতরে তো কোনোদিনই সংস্কার হবে না। এটি বাইরে মানুষ আইওয়ান দেখানোর জন্য একটি কাজ, আসলে আপনার কোনো সংস্কার হয়নি। সুতরাং আমি বলবো, পর্দার আড়ালের মা বোনেরা, যখন শিরকির বিষয়, শিরকির যেগুলি উপায় রয়েছে, এগুলি প্রতিরোধ, এগুলি প্রতিবাদ, এগুলি সংস্কার বাইরে যেমন করবো, তার চেয়ে বেশি করে আমাকে করতে হবে আমার ভিতরে। কারণ ভিতরের সাথে শতভাগ আমি স্বাধীন, শতভাগ আমি সেখানে ক্ষমতা রাখি সংস্কার করতে, ঠিক না? বাইরে অনেক সময় প্রতিবন্ধকতা থাকে, পারি না, কিন্তু ভিতরের কাছে কোনো বাধা নাই। ভিতরেরটা বাধা আমি নিজেই। এত আমার সুন্দর জিনিসগুলি কি আমার ছেলে অথবা আমার স্নেহের মেয়ে, যাকে আমি এত আনন্দ করি, সে এগুলি সংগ্রহ করে রেখেছে, এগুলি আমি ভেবে করবো, এগুলি আমি বাইর করে দেব। মেয়েকে তো কষ্ট দেওয়া হবে, হ্যাঁ, আর আল্লাহকে শান্তি দেওয়া হবে, খুশি দেওয়া হবে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারটা কি ধরনের ছিল দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তার মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত দিলেন যে আমাদের বাসায় এসে একটু খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের দাওয়াত না তো করা যায় না, শত ব্যস্ততার মধ্যে দিয়েও গেলেন। বাসায় গিয়ে দরজার বাইরে থেকে দেখলেন ভিতরে একটা পর্দা ঝুলা, আর এই পর্দায় কিছু নকশা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলা তো দূরের কথা, মুখ ঘুরিয়ে চলে আসবে। ভিতরে প্রবেশ তো দূরের কথা, দাওয়াত খাওয়া তো দূরের কথা। হাদিস সহিহুল বুখারী। মুখ ঘুরিয়ে মুখ ফিরিয়ে চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, কিন্তু এই কারণে তিনি ঘরের ভিতরে প্রবেশ করেননি, দাওয়াতও খাননি, ঘুরে চলে এসেছেন। সংস্কার দিতে। আর আমরা কি বলবো? যেমন মেয়ে মানুষ, আমার মেয়ে, আদরের মেয়ে, সে করেছে, এগুলি তো কিছু ছাড় দিতেই হয়, তাই না? কিছু ছাড় দিতেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা নেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন আমাদের মডেল, তিনি আমাদের উৎস, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের সব কিছুর মাপকাঠি। সুতরাং মেয়ের জন্য হলেও কোনো ছাড়ের সুযোগ নেই। যখন দেখবেন এটি শরীয়ত গর্হিত, অন্যের বাড়িতে হলেও যেমন চলবে না, সেটিকে অ্যাকসেপ্ট করা যাবে না। নিজের মেয়ের ঘরে হলেও যাবে না, নিজের বাড়িতে হলেও হয়ে যাবে না। হয়তো বা বলবে, আমার স্ত্রী তো যখন মন খারাপ করবে, তার সাথে আমার একটু সম্পর্কের কি হবে, দূরত্ব তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই সংস্কারের জন্য প্রথমে আপনি ডাইরেক্ট অ্যাকশনে যাবেন না, এটা নিয়ম নয়। এই সংস্কারের জন্য ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা,
প্রথমে আপনি সহজভাবে সংস্কার করার চেষ্টা করবেন। হৃদয় যেন বলে যায় এমন সুন্দর কথা শোনায়, তাকে পরিবর্তন করে আপনি সংস্কার করার চেষ্টা করবেন। কিন্তু প্রথমে গিয়ে আপনি গালি দিয়ে থাপ্পড় দিয়ে অনেক কিছু শুরু করে দিলেন, এই সংস্কার পন্থা কিন্তু এই পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। প্রথমে আপনি হিকমতের সাথে শুরু করবেন, হৃদয় বলে যাবে এমন কথা দিয়ে আপনি শুরু করবেন। যদি প্রয়োজন হয় তর্কে, সেটি সর্বশেষ পর্যায়ে, কিন্তু তর্ক নম্রা ভাষায় হতে হবে, নাকি গালিগালাজ করে হতে হবে। দেখুন ইসলাম কত সুন্দর। আপনার স্ত্রীকে মানাতে পারছেন না, ছেলে মেয়েকে মানাতে পারছেন না, তাদেরকে বিভিন্ন সহজ উপায় অবলম্বন করার পরেও যদিও তার সাথে একটু ঝগড়াও করতে হয়, শেষ পর্যায়ে, এটি হলো সর্বশেষ পর্যায়ে, প্রথম নয়, সেই ঝগড়ার সময়ও আপনাকে অত্যন্ত শালীন হতে হবে, মার্জিত হতে হবে, ভালো ভাষা ব্যবহার করতে হবে, ভালো কথা ব্যবহার করতে হবে। তারপর হয়তো হতে পারে এর আপনার এই সুন্দর আচরণের মধ্য দিয়ে সে অটোমেটিক হয়ে যাবে, সেও মানসিক ভাবে আপনার জিনিসটা মেনে নিতে প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এতদিন আপনি ছাড় দিয়ে চলে এসেছেন, আর আজকে ওয়াজ শুনে বাড়িতে গিয়ে একেবারে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিলেন, এটি কিন্তু হতে পারে না। আপনাকে অবশ্যই সুন্দরভাবে দিতে হবে। এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লক্ষ্য করুন, যেটা আমি অনেক সময় স্মরণ করে দিই, এটা হাদিস সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আছেন, হঠাৎ কয়েকজন ইহুদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসলেন, অনুমতি চাইল বাইরে থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ইহুদি অনুমতি দিলেন তাদের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? কাজ হলো কাকে কোন সুযোগে ইসলামের দাওয়াত দেওয়া, কাউকে তিনি কি করতে পারেন না, যতক্ষণ বুঝেন যে এই লোকটা ডাইরেক্ট এসে আমাকে আক্রমণ করবে না, আঘাত করবে না, ততক্ষণ তিনি বলেন না, সুযোগ নেন কাকে কোন সুযোগে কিভাবে দাওয়াত দেওয়া। সেই ইহুদি অনুমতি দিয়ে দিলেন, আসুন। তার ঢুকলো ঘরের ভিতরে, ঢুকেই সালাম দিল। কি সালাম দিল? বলল আসসালামু আলাইকুম, বলল আসসালামু আলাইকুম। অর্থ কি? অর্থ হলো আপনার ধ্বংস। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এসে ঘরে ঢুকে বলে দিল আসসালামু আলাইকুম, আপনার ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু শুনলেন, শুনে অস্থির হননি, ক্ষিপ্ত হয়ে যান নাই, ঠান্ডা মাথায় তিনি ব্যবস্থা নিলেন। এই জবাব দিলেন ওয়া আলাইকুম। কি জবাব দিলেন? ওয়া আলাইকুম। শুধু এতটুকু। মানে কি? যেটা চাইছো এটা তোমার জন্য হয়ে যায়, যেটা চাইছো এটা তোমার জন্য হয়ে যায়। কোন নম্র, কোন কঠিন ভাষা ব্যবহার করলেন না, কোন গালিও দিলেন না, খালি বললেন না যা বলেছো এটা তোমার জন্য হয়ে যায়। এরপর কথাবার্তা হলো, কথাবার্তা শেষ করে তারা চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়ালে আছেন, তিনি নিজেকে সামলাতে পারছেন না, কিশমিশ করতেছেন মানে রাগে। তারা যখন বের হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক বকাবকি শুরু করলেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদের লানত হোক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ক্ষিপ্ত হয়ে বলা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কি হলো তোমার? ঠান্ডা মাথায় বললেন, হে আয়েশা, কি হলো তোমার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, কেন আপনি শুনেন নাই কি হলো? তারা আমার বাড়িতে এসে আপনাকে এই ধ্বংসের জন্য বদদুয়া করে যাবে, এটা আমি মেনে নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়লেন না, যে কেন আপনি শুনেন নাই কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আয়েশা, তুমি কি শোনো নাই আমি কি বলেছি? আমিও তো বলেছি যে তোমাদের ধ্বংস হবে। তারপর বললেন, হে আয়েশা, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নম্র, ভদ্র,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতা ভদ্রতাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু শিক্ষা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই হাদিস আপনাকে একটা বড় শিক্ষা দেয়, কোন সন্দেহ নাই আপনি শক্তি দিয়ে অন্যায় প্রতিরোধ করবেন, কিন্তু এর অর্থ এই নয় আগেই আপনি প্রতিরোধের পন্থা ব্যবহার করে ফেলবেন, শক্তির পন্থা ব্যবহার করবেন। এটা ইসলাম বলে না। ইসলাম বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। প্রথম হলো আপনি সহজ পন্থা অবলম্বন করবেন। তাই পারিবারিক ভাবে আমাদের ভিতরে যে সংস্কারের প্রয়োজন রয়েছে, আপনি বাইরের সংস্কারের জন্য এত লম্ব করছেন, আপনার ঘরে পর্যন্ত বেনামাজি হবে, আপনার ঘরে পর্যন্ত বেনামাজি আছে। যদি আপনার ঘরে বেনামাজি থাকে, বেনামাজি যে সালাতের কোনো গুরুত্ব দেয় না, সালাত আদায় করতে চায় না, তারা হুকুম নিয়ে মতভেদ থাকলেও বড় একটি অংশ তারা বলে যে সে কি নয়, এই বলে যাও, বড় একটি অংশ কি বলে তারা কি নয়, তারা মুসলিম নয়। তাহলে আমার ঘরে এমন বেনামাজি যার বিষয়ে ফতোয়া এসে গেছে সে মুসলিম নয়, তাহলে আমি বাইরে সংস্কার করে কি করব? এর অর্থ এই বলছি না বাইরে সংস্কার বন্ধ তা নয়, অবশ্যই সংস্কার করবেন, কিন্তু আগে প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও যারা ঈমান এনেছো, আগে তোমরা নিজেদেরকে পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ঘরে আজকে আমি চিন্তা করছি যে অমুক ইউনিভার্সিটিতে বা অমুক কলেজে মেয়েদের ভেজাল নিষিদ্ধ করে দিল কেন, এর বিরুদ্ধে আমি আন্দোলন করতে চাচ্ছি, ঠিক না? আমি কি খেয়াল করেছি আমার ঘরের যুবতী নিয়ে এসে কি হেজাব ব্যবহার করে কিনা? বাইরে হেজাব নিষিদ্ধ করলে তার জন্য আন্দোলন করতে চাই, কিন্তু আমার ঘরে সেই যুবতী মেয়ে বাইরে বের হয় হেজাব, আমি বাবা হিসাবে এটাকে মেনে নিচ্ছি, স্বামী হিসাবে আমার স্ত্রীকে পর্যায় করছে এটাকে মেনে নিচ্ছি, তাহলে আপনার প্রতিবাদ কোথায় আর আপনার নিজের অবস্থাটা কোথায়? এজন্য অবশ্যই সংস্কার, কিন্তু সংস্কারটা শুরু করবে আগে নিজেকে দিয়ে, নিজের পরিবারকে দিয়ে, নিজের সমাজকে দিয়ে, অতঃপর আস্তে আস্তে আপনি সর্বত্রই অগ্রসর হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে আমরা যেন আমাদের দাওয়াতি জীবনটাকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যেহেতু প্রধান অতিথি মহোদয় কথা বললেন, সামান্য কিছু হয়তো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা থাকলে সেটাও আমরা শুনবো, আলোচনা দীর্ঘ করতে চাই না, আবারও ফিরে আসি। চলছে এটি কোন মাস হিজরি বর্ষ হিসাবে? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে শুক্রবার ছিল 9 তারিখ, আগামী 16 সেপ্টেম্বরে হবে কত? 12 তারিখ। বলার অপেক্ষা রাখে না, 12 তারিখ রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে তথাকথিত ঈদে মিলাদুন নবী পালন করে, এই ঈদে মিলাদুন নবীর ইসলামের কোনো অস্তিত্ব নেই, ইসলামের কোনো ভিত্তি নেই। এমনকি এই তথাকথিত ঈদে মিলাদুন নবী এর উৎপত্তির বিষয়টি যদি চিন্তা করি, তাহলে বলতে হয় প্রথম বিষয় হলো 12 রবিউল আউয়াল নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি জন্মদিবস না মৃত্যু দিবস? এটি মৃত্যু দিবস। কারণ 12 রবিউল আউয়াল নির্ভরযোগ্য তথ্য বলে না যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। জন্মদিবসের অনেকগুলি ডেট রয়েছে, কোথায় 3 তারিখ হতে পারে রবিউল আউয়ালের, 8 তারিখ হইতে পারে, 9 তারিখ হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। নির্ভরযোগ্য কোন 12 রবিউল আউয়ালের জন্ম দিবস নয়, কিন্তু নির্ভরযোগ্য তথ্যের আলোকে 12 রবিউল আউয়াল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস।
সেই মৃত্যু দিবসে আপনি জন্ম দিবস পালন করে উল্লসিত হবেন, তাহলে তো আপনার বিষয়টা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে আপনি উল্লসিত হচ্ছেন। আপনার ঈমানেই বা কি আছে সেটি বলার অপেক্ষা রাখে না। যদি ঈমান থাকতো তাহলে যে দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন সেই দিনে আপনি আনন্দ উল্লাস করবেন। তৃতীয় বিষয়, যেহেতু ইসলামে কোনো বার্ষিকী পালনের সুযোগ নেই, না জন্ম না মৃত্যু, তাই আমরা কোনো বার্ষিকী পালন করতে নিশ্চিত মৃত্যু দিবস হলেও বার্ষিকী পালনের সুযোগ নেই। চতুর্থ বিষয়, আপনার কাছে আসে বলবে কেন সহিহ হাদিসে তো পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জন্মদিবস পালন করেছেন, আর আপনারা করবেন না কেন? কেন করবেন? সহিহ হাদিস তো খুঁজে আপনারা বলবেন সহিহ হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জন্মদিবস পালন করেছেন, আর আপনারা করবেন না কেন? কেমনে কি? যে সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোমবার তিনি সিয়াম রাখতেন জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন উলিদতু ফীহি ওয়া বু'িথা আলাইয়া, যে সোমবারটা হলো ইয়াউমুল ইসনাইন, এই দিনে আমি জন্ম লাভ করেছি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাই আমি সোমবার কি করি? সিয়াম পালন করি। তাহলে এই হাদিস বলে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কি করলেন? তার জন্মদিবস হিসেবে সিয়াম পালন করেছেন, অতএব নিজেই কি করলেন? জন্মদিবস পালন করলেন। এই দলিল আপনার কাছে সহিহ হাদিসের দলিল কে উপস্থিত? কি জবাব? জবাব প্রথম বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন সোমবার, আমরা সাপ্তাহিক সিয়াম সোমবার বৃহস্পতিবার পালন করি, কিন্তু এটি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসেই, কারণ এটি জন্য নয়, বরং তিরমিজির হাদিস, সেটাও সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আদম সন্তানের আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমার কাছে পছন্দনীয় হলো ওই দিনটিতে আমি সিয়াম রাখবো, যাতে আমি রোজাদার হিসেবে আল্লাহর কাছে আমাকে উপস্থাপন করা হয়। এজন্যই মূলত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সোমবারে সিয়াম রাখতেন। তাই সেই উদ্দেশ্যে তিনি এবং তার উম্মাহকে তিনি উদ্বুদ্ধ করেছেন সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখা। এটি শুধু জন্মবার্ষিকী হিসাবে, জন্মদিন হিসাবে নয়। এক। দ্বিতীয়, আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে জন্মবার্ষিকী, তারা কিন্তু সোমবার হিসাবে কখনোই পালন করে না। তারা পালন করে কি? 12 রবিউল আউয়াল হিসাবে। তারা কখনো সোমবার হিসাবে পালন করে না। যদিও এবার কি হবে? যদিও এবার সোমবার মিলে গেছে, কিন্তু প্রতিবার সোমবার কখনোই 12 রবিউল আউয়াল মিলে না। 12 রবিউল আউয়াল কখনো কি হয়? কখনো শুক্রবারও হয়, রবিবারও হয়, গতবারই ছিল অন্যদিন, এবার হয়তো মিলে যাবে হিসাবে, কিন্তু কখনো তারা সোমবার হিসাবে পালন করে না। তারা পালন করে কি? 12 রবিউল আউয়াল হিসাবে। অতএব হাদিসের সাথে তাদের আমলের সম্পর্ক নেই, অতএব এই হাদিস দিয়ে তারা দলিল দিতে পারে না। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা যদি মেনেও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই দিন রাজপথে জশ্নে জুলুসের মাধ্যমে তার জন্মদিবস পালন করেছেন নাকি? তা কখনোই নয়। সেই দিন কি নারী পুরুষে একাকার হয়ে অবৈধভাবে এই ধরনের অনুষ্ঠান করেছেন? না, কখনোই নয়। সিয়াম পালন করেছেন, তোমরা সিয়াম পালন করো, কিন্তু সিয়াম পালনের তারা কেউ নাই। সুতরাং এই তাদের মন করা কথা ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বলবো যে এক হলো ডেট তারিখের ক্ষেত্রে নয়, দ্বিতীয় হলো এই ঈদে মিলাদুন নবীর উৎপত্তি কবে? এই ঈদে মিলাদুন নবীর উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, উমাইয়া শাসনের সেই 132 হিজরি পর্যন্ত 92 বছর উমাইয়া শাসনে এই ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব ছিল না। এরপরে শুরু হয় আব্বাসীয় শাসন। আব্বাসীয় শাসনে হিজরি, এখানে দুটি মত রয়েছে, যেটি বেশি হলো
তা হলো হিজরি 4th শতাব্দীর শেষের দিকে। হিজরি 4th শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি বংশ তখন খেলাফতে ছিল। ফাতেমি বংশ হলো শিয়া। এই শিয়ারাই সর্বপ্রথম তারা এই হিজরি 4th শতাব্দীর শেষের দিকে এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন করে। 6 জনের তারা করেছিল। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 2 আলী রাদিয়াল্লাহু আনহু, 3 ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, 4 হাসান রাদিয়াল্লাহু আনহু, 5 হোসেন রাদিয়াল্লাহু আনহু, 6 ওই সময়ে যিনি ফাতেমি শিয়াদের খলিফা ছিলেন তা। সুতরাং এটি ইসলামের কোন ইবাদত কখনোই হতে পারে না। আবার তারা যে এটা করলো, এটা তারা করবে যেহেতু কোরআনেও নেই, হাদিসেও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগেও নেই, সাহাবীদের মধ্যেও নেই, তাবেঈদের মধ্যেও নেই, প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমলেও নেই, ইমাম মালিকেরও নেই, ইমাম শাফিঈরও নেই, ইমাম আহমদ বিন হাম্বলেরও নেই। তাহলে পেল কোথায়? তারা পেয়েছে, শিয়ারা পেয়েছে খ্রিস্টানদের কাছে। শিয়ারা পেয়েছে কার কাছে? খ্রিস্টানদের কাছে। শিয়াদের অনুসরণ, শিয়াদের উৎপত্তি হলো ইহুদিদের থেকে। সুতরাং তাদের অনুসরণই হলো ইহুদি, খ্রিস্টান ও হিন্দু, এদের অনুসরণ শিয়াদের। কোরআন এবং সুন্নাহর কখনো অনুসরণ শিয়াদের, চরমপন্থী শিয়াদের কখনো নয়। তারা পেয়েছে খ্রিস্টানদের। খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, বড় দিবস তারা এই বার্ষিকী পালন করে। খ্রিস্টানেরা যদি এটা করতে পারে, তাদের নবীর জন্মদিবসের উৎসব পালন করতে পারে, আমরা কেন মানব না? আমাদের সমাজে যেমন 40 বুঝলেন তো, 40 তো ইসলামের ইবাদত নাকি? তাহলে 40 সমাজে কেমনে আসলো? এই 40 এসেছে কাদের অনুসরণ করে? হিন্দুদের অনুসরণ করে। হিন্দুদের কোন সন্তানের বাবা মা যদি মারা যায়, নিয়ম হলো 40 দিন সে শুধু আতপ চালের ভাত খাবে, কোনো তরকারি ছাড়া। 40 দিন যখন পূর্ণ হয়ে যাবে, তখন মাথার চুল টুল কেটে সব কিছু পরিচ্ছন্ন হবে এবং তাদের মিলাদ পড়ানোর জন্য তাদের ব্রাহ্মণকে নিয়ে আসবে। তো পাশের হিন্দুরা যখন বাবার জন্য 40 করতে পারে, এই মুসলমানেরা ভাবলো আমার বাবা মারা গেছে, আমি কেন আমার বাবার 40 করতে পারবো না? তাই তাদের দেখা দেখি ইনিও তার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে, 40 দিনে কি করলো? মিলাদের অনুষ্ঠান করে 40 প্রতি মুসলিমদের। মূলত এটি ইসলামের না। ঠিক একই ভাবে শিয়ারা করেছে মিলাদুন নবী খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা কোথায় করলো? তারা কোথায় পেল? ঈসা আলাইহিস সালাম কি বিধান দিয়েছেন সেই শরীয়তে যে খ্রিস্টানদেরকে জন্মবার্ষিকী পালন করতে হবে? জবাব না। খ্রিস্টানেরা তো ঈসা আলাইহিস সালাম বা ইনজিলের প্রকৃত নির্দেশনা কখনোই মানে না, মানবরা তারা চলে। সেই ইউনান গ্রিক সভ্যতার মানুষেরা, তাদের নিয়ম হলো তাদের যারা দেবতা, এই দেবতার জন্মবার্ষিকী তারা পালন করে। ওই গ্রিক সভ্যতার মানুষদের থেকে খ্রিস্টানরা গ্রহণ করে, খ্রিস্টানদের থেকে গ্রহণ করে শিয়া, আর শিয়াদের থেকে গ্রহণ করে তথাকথিত সুন্নি যারা বলে, তথাকথিত। এই জন্য দেখবেন, খেয়াল রাখবেন, আমাদের দেশে যারা এই ঈদে মিলাদুন নবীকে শক্ত করে পালন করে, এদের শিয়াদের সাথে খুবই মিল রয়েছে, কাছাকাছি, খুবই শিয়াদের কাছাকাছি। এরা শিয়াদেরই অনুসরণ করে, এগুলি করে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এটি কখনোই ইসলামের বিষয় হতে পারে না। আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়ে গেছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের কোন নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন গায়রু মাকবুলিন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। সুতরাং ঈদে মিলাদুন নবী একটি প্রত্যাখ্যানযোগ্য, বর্জনীয় একটি কাজকর্ম, এটি ইবাদত নয়, কুসংস্কার। এবং এটি করলে
কেউ হয়তো বলতে পারে, আচ্ছা বললাম রাসূলের প্রতি ভালোবাসার দোহাই দিই, সওয়াব না হয় নাই হলো। কেউ হয়তো বলতে পারে, হ্যাঁ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বললাম, সওয়াব না হয় নাই হলো। মনে রাখবেন, আপনার প্রতিটি ইবাদত হয় তাওহীদের পথে, নয় শিরকের পথে, হয় সুন্নাহর পথে, নয় বেদাত পথে। যদি তাওহীদের পথে হয় এবং সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আল্লাহর কাছে কবুল হবে, এর সওয়াব পাবে। যদি শিরকের পথে হয়, তাহলে এই ইবাদতে, এই আমলে আপনাকে নিয়ে যাবে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, সে সুন্দর ইবাদত করছে, আজকে কবর পূজা, মাজার পূজায় যারা, তারা সবাই নিয়েছে ইবাদতের নিয়তই করছে, তারাও কি মুক্তির জন্যই করছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো তাদেরকে যারা গাইড দেয়, তারা ধর্ম শিক্ষা দেয়, তারা তাদেরকে ভুল শিক্ষা দিয়ে এই কবর পূজা, মাজার পূজা বা শিরকে তাদেরকে নিয়ে গেছে। কিন্তু তারাও তাদের চিন্তা কি, আমি জাহান্নামী হবো এই জন্য এই কাজ করে। কেউ এই কাজ করে না যে জাহান্নামী হবে এই জন্য। সবাই তার চিন্তা অনুযায়ী, ওই যে সাক্ষাৎকারে গাজা করতে বলে, তুমি কি সালাত পড়ো না? হ্যাঁ পড়ি। কয় ওয়াক্ত পড়ি? কয় তুমি পড়ো 5 ওয়াক্ত, আমি পড়ি 50 ওয়াক্ত। গাজা করে বলে, মাজারের গাজা করে, তুমি পড়ো 5 ওয়াক্ত, আমি পড়ি 50 ওয়াক্ত। তুমি মানো নবীরটা, আমি মানি আল্লাহটা। কি কথা? তুমি মানো নবীরটা, আমি মানি আল্লাহটা। আল্লাহ ফরজ করে দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কমাইয়ে কমাইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দিয়ে এসেছেন কত? 5 ওয়াক্ত। তুমি পড়ো নবীরটা, আমি পড়ি কারটা? আল্লাহটা। কে বলো? তুমি বলো না আমি বলো? এই কথা করে এই কথা। তারপর তাকে প্রশ্ন করে উল্টা, তাহলে তুমি যদি 50 ওয়াক্ত পড়ো, আমাদের 5 ওয়াক্ত পড়লেও তো বোঝা যায় অমুক অমুক সময় আমরা যাই, তাহলে তোমার 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত মানে আধা ঘন্টা পর পর তো কমপক্ষে তোমার কি হতে হবে? 1 ওয়াক্ত যেতে হয়। তোমার কই দেখি না তো? কয় আমার তো চলতেই আছে নামাজের মধ্যে, তুমি আমার কথা বলে নামাজ থেকে নষ্ট করতেছো। আমার তো চলতেই আছে নামাজের মধ্যে আছি, তুমি আমার কথা বলে আমার নামাজের ডিস্টার্ব দিতেছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ভয়ঙ্কর অবস্থা! কিভাবে এরা মুসলিম তো প্রশ্নই আসে না, এদেরকে মানুষও বলা যাবে না। চতুষ্প যে জানোয়ার এদের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা হলো চতুষ্প জন্তুর মতো, বরং তার চেয়েও আরো নিম্ন স্তরের, আরো নোংরা জায়গা, আরো কত ভ্রষ্টতা এবং সেই তাদের সেই পর্যায়ে চলে গেছে। আল্লাহ আমাদের এইসব বিষয় থেকে হেদায়েত দান করুন। আমরা যেন তাওহীদ ও সুন্নাহর পথে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজকে আহলে হাদিসদের দাওয়াত হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আপনিও মাজার পূজারী হতে পারতেন, আপনিও বেদাতের পিছনে যুদ্ধ করতেন বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি আপনার ভিতরে আহলুল হাদিসের এই আকীদাটা না থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর এই নিয়ামত পাওয়ার কারণে আজকে আপনি জন্মগত যদি হন, তেমন বেশি শিক্ষা পড়াশোনা করতে পারেন নাই, খালি আহলে হাদিস সমাজে আছেন, এইভাবে সালাত আদায় করে মসজিদে আসেন, এতটুকুতেই আপনার ভিতরে একটা তৈরি হয়ে গেছে যে আহলুল হাদিস কখনো কোন মাজারে কবরে যেতে পারে না। এটি হলো আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আমরা যেন সেই সৌভাগ্যকে আরো সুন্দর করে নিতে পারি, প্রকৃত আহলুল হাদিস হতে পারি। আল্লাহ আমাদের সকল কিছু তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে শেষ করতে চাই। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনেছি, সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস এভাবে দাওয়াত দিয়ে যাচ্ছে আজকে তাওহীদ ও সুন্নাহ এবং শিরক ও বিদআত মুক্ত হওয়া। আমরা যেন সকল ক্ষেত্রে সেভাবেই আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের সমাজ, আমাদের দেশ সবকিছু সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এটা আপনার অবদান, আবার আপনার বিলম্ব, দুটাই বলবো। জাযাকাল্লাহ খাইর।
আমরা সংক্ষিপ্ত জিজ্ঞাসা জবাব আসতে প্রশ্ন তো বড় থাকবে, তাহলে শুরু করি, যেহেতু আমার আলোচনা শুরু করব। মহিলাদের কাফনের কাপড় কয়টি? জবাব, মহিলাদের কাফনের কাপড় ক্ষেত্রে প্রসিদ্ধ যে 5টি যে হাদিস রয়েছে, এই হাদিসটি আসলে সহিহ নয়। এজন্য আমরা বলবো পুরুষের 6টি, মহিলার 6টি। তবে মনে রাখবেন, মহিলার যদি আরো তাকে সুন্দরভাবে ঢেকে দেওয়ার জন্য আরো একাধিক চাদরের প্রয়োজন হয়, তাহলে সেটি ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসিদ্ধ যে 5টির কথা বলা হয়, সেই হাদিসটি সহিহ নয়। মসজিদে মাইকে মৃত্যু সংবাদ দেওয়া যাবে কি না? জবাব, মৃত্যু সংবাদটা 2 ধরনের, একটা নিষিদ্ধ আর একটা বৈধ। খেয়াল করবে, আমাদের কিছু গরম গরম মুফতি আছেন, খালি ডাইরেক্ট খালি ফতোয়া দিয়ে সব একাকার করে দিয়ে দেয়। মৃত্যুর সংবাদ দেওয়া হলো 2 ধরনের, একটা হলো নিষিদ্ধ আর একটা হলো বৈধ। জাহিলি যুগে মৃত ব্যক্তি মহত্ব গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে কান্নার ভাব নিয়ে যেসব প্রচার প্রচারণা করা হয়, এটি হলো নিষিদ্ধ। সেটি মসজিদের মাইকে হলেও নিষিদ্ধ, বাইরের মাইকে হলেও নিষিদ্ধ। বৈধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন সংবাদ আসলো, হাদিস সহিহ বুখারী, নাজাশীর বাদশা, হাবশার বাদশা নাজাশী তিনি মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতের জন্য ঘোষণা দিলেন, সবাইকে নিয়ে ঈদগাহে জানাজা, গায়েবী জানাজা পড়ালেন। এই হাদিস প্রমাণ করে যে জায়গার মানুষ মারা যাবে, সেখানে ধরে নেই মসজিদের কোন মুসলিম মারা গেছে, মাইকে যদি একবার ঘোষণাও দেওয়া হয় যে অমুক ব্যক্তি মারা গেছেন, অমুক সময় তার জানাজা হবে, এতটুকু যদি ঘোষণা হয়, অবশ্যই এটি বৈধ হবে এবং এটি কোনো নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। আর যদি আবার কি করা হয়, মসজিদের সভাপতি অথবা বড় প্রভাবশালী মানুষ তাই 5 মিনিট পর পর খালি মাইকে ঘোষণা, শোক সংবাদ, অমুক মারা গেছেন, এই হবে সেই হবে, তাহলে এটি কখনো জায়েজ নয়। মসজিদের মাইকেও জায়েজ নয়, অন্যটাও জায়েজ নয়। আল্লাহু তাআলা। ইনসাফ পার্টি সম্পর্কে আপনার মতামত কি? জবাব, জন্ম হলো কেবল, একটু বড় হোক তারপর মতামত। হানাফিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? জবাব, সালাত আদায় করতে হবে মুসলিমের পিছনে। সুতরাং হানাফি মানেই তো অমুসলিম নয়। যদি কোন জায়গায় এমন হয় আহলে হাদিস ভালো ইমাম আপনি পাচ্ছেন না, তাহলে সেখানে কয়েকটি শর্ত। প্রথম শর্ত হলো, যেই ইমাম তাকে যদি মুসলিম বলা যায়, তার চেয়ে ভালো যদি ইমাম না হয়, তাহলে জামাতের স্বার্থে তার পিছনে সালাত আদায় করা অবশ্যই যাবে। সুতরাং যদি কোন হানাফি ব্যক্তি এমন হয়, ভালো মানুষ, সে কবর পূজারী নয়, মাজার পূজারী নয়, মসজিদেও কবর মাজার নেই, সেখানে জামাতের সময় হয়ে গেলে অবশ্যই আপনি তার সাথে জামাত সালাত আদায় করবেন। শেষ, আমরা শেষ করছি, এখানেই আর দীর্ঘ না করে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি, সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের যে মসজিদের কার্যক্রম শুরু হয়েছে, সেটা আমরা সবাই দেখছি, এটা একটি সুন্দর পরিকল্পনা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে জায়গার কি ধরনের দাম বা কি ধরনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি, যারা এই মসজিদের জন্য জায়গা দিয়ে গেছেন, এই অবদান রেখে গেছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন, এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর এখন যারা অবদান রাখছেন, সবাইকে আল্লাহ জান্নাতে মসজিদের বিনিময়ে অট্টালিকা দান করুন। কথা দীর্ঘ না করে এখানে আমি শেষ করছি। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে, আমাদের শেখ রায়হানুদ্দিন সাহেব সহ যারা যারা আমাদের খতিব সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব বারবার যোগাযোগ করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আমার আব্বা বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন যাবত খুবই অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন
যদি বিদায় নেওয়াটাই কল্যাণকর হয় তাহলে যেন ঈমানের সাথে আল্লাহ তার বিদায়কে কবুল করেন। আর যদি বেঁচে থাকাটাই কল্যাণকর হয় তাহলে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। এই ধরনের আরো যারা আমাদের অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয় দল অনেকেরই বাবা মা ভাই বোন বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের ভুলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নেন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।